ভিডিওখানে সবাইকে দেখার অনুরোধ রইল। তোমরা কি কিছু লক্ষ্য করছো? ভালো করে দেখ। প্রতিদিনের মতনই বেটুকে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছিল। জামাটা কিন্তু ছিল নতুন জামা। নতুন জামা পরাবো না সেই কারণে কিন্তু ধুয়ে বাইরে মেলে দিয়েছি। বাইরে বলতে আমাদের বাড়ির পাশে গাছপালাতে জঙ্গল মতো আছে, সেখানেই জামা কাপড় মেলার জন্য একটা জায়গা করা আছে, সেখানেই মেলে দিয়েছি। কিন্তু সেই জামা থেকে যে এত বড় কাণ্ড হয়ে যাবে আর ডাক্তারের কাছে নিয়ে ছেলেকে ছুটতে হবে সেটা আমি কখনো ভাবতেই পারি। জামাখানা পরানো 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু বেটু এসে বলে আমার গা খুব চুলকাচ্ছে। এবারে যে শুয়োপোকা লেগেছে তা কিন্তু নয়, কারণ আমি জামাটা অনেক ভালোভাবে ঝেড়ে তারপরে পরিয়েছি। আমি কিন্তু ব্যাপারটা অতটা গায়ে লাগাইনি, কিন্তু হঠাৎ করে মা এসে বললো দেখ গাটা কতটা ফুলে। তোমরা যে দেখলে এর থেকে অনেকটা বেশি কিন্তু ফুলে গিয়েছিল, দেখে রীতিমতো আমার অনেক ভয় লাগছে। এখনো কনস্ট্যান্ট ও চুলকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওকে কিন্তু নিয়ে ছুটলাম ডাক্তারের কাছে। আমি তো ভেবেছি হয়তো শুয়োপোকা লেগেছে সেই কারণেই হয়েছে, কিন্তু শুয়োপোকার কোনো বংশ ছিল না। যাই হোক, আমাদের বাজারে যে ফার্মেসি ছিল সেখানেই ওকে কিন্তু নিয়ে গেলাম। ও কিন্তু অনেক চঞ্চল, এতটা কষ্টের মধ্যেও কিন্তু ওর দুষ্টুমি বাদ নেই। যাই হোক, ওকে গিয়ে বসিয়ে দিলাম ফার্মেসির বাইরে। তারপরে কিন্তু ফার্মেসির কাকু এসে দেখলো আর এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে একটা মাকড়সার থেকে। কোনোভাবে এই জামাটার ওপর দিয়ে মাকড়সা গিয়েছে বা মাকড়সার জাল লেগেছে, আর সেখান থেকেই কিন্তু এই রিয়াকশনটা হয়েছে, যা কিনা অ্যালার্জির মতনই বা অ্যালার্জি বলা যেতে পারে। আমাকে কিন্তু প্রথমে জিজ্ঞেস করলো ট্যাবলেট খেতে পারবে নাকি। আমি বললাম ট্যাবলেট এখনো খায় না, সেই কারণে কিন্তু সিরাপ দিই। ওষুধটা কিন্তু আমি তৎক্ষণাৎ ওখানে বসে খাইয়ে দিলাম। এখন জানি না কতটা সময় লাগবে এটা ঠিক হতে। যারা এই ভিডিওখানা দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা যেন আমার মতো